একটা অদ্ভুত প্রশ্ন বারবার সামনে আসে যে তোমরা ঈশ্বরের অস্তিত্ব নিয়ে এত প্রশ্ন করো, তোমাদের কাছে ঈশ্বরের অস্তিত্ব না থাকার প্রমাণ কি? যাই হোক, এই প্রশ্নের উত্তরে দার্শনিক বার্ট্রান্ড রাসেলের কেটলি নামক যুক্তিতে খুব ভালোভাবে দিয়েছেন। রাসেলের মতে, আমি যদি বলি যে পৃথিবী ও মঙ্গল গ্রহের মাঝখানে একটি চায়ের কেটলি উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারপাশে ঘুরছে, তবে কেউ এই বিবৃতিটিকে মিথ্যা প্রমাণ করতে পারবে না। তার সাথে আমি যদি এটাও যোগ করি সেই কেটলিটি এত ছোট যে এটি কোনো টেলিস্কোপ দিয়েও দেখা যায় না, আর আমি যদি বলি আমার এই বক্তব্যকে মিথ্যা প্রমাণ করুন, তাহলে আপনি বলবেন কি বাজে কথা, এটা যে সত্য সেটা আপনাকেই প্রমাণ করতে হবে। কোনো দাবির সমর্থনে প্রমাণের দায়িত্ব দাবিদারের উপর নির্ভর করে, নাকি কোনো প্রশ্নকর্তার উপর। যদি আমি দাবি করি যে আমি একটি শিংওয়ালা গোলাপি ঘোড়াকে দেখে এসেছি যার ডানা রয়েছে, সে যত দ্রুত দৌড়তে পারে তত দ্রুত উঠতেও পারে, আর আপনি যদি বলেন যে তেমন কোনো ঘোড়ার অস্তিত্ব থাকতে পারে না, তাহলে বলি মিথ্যা প্রমাণ করুন। তাহলে আপনি কিভাবে মিথ্যা প্রমাণ করবেন? আপনি শুধু বলবেন যে আপনি এটি দাবি করছেন, তাহলে এটি প্রমাণ করার দায়িত্ব আপনার উপর। একইভাবে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করার দায়িত্ব একজন যুক্তিবাদী ব্যক্তির নয়, বরং এই দায়িত্ব তার পক্ষে দাবিদারের হয়ে থাকে। তবে নৈতিকভাবে বলতে গেলে একজন যুক্তিবাদীর এই যুক্তিটি আমার কাছে কিছুটা কঠোর বলে মনে হয়, কারণ কোনো একজন আস্তিকের মনের উপর সমস্ত বোঝা চাপিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের লড়াই থেকে নিজেকে বাঁচিয়ে নেই। তাই আজ আমি এই প্রশ্নের একটি সম্পূর্ণ উত্তর দেওয়ার চেষ্টা করব যে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ কি। তাই আরও একবার আমার সাথে থাকুন এই ভিডিওটির শেষ পর্যন্ত। তো যেমনটা দার্শনিক বার্ট্রান্ড রাসেল কল্পনা করতে বলেছিলেন যে একটি কেটলি সূর্যের চারপাশে ঘুরছে, যা দূরবীন দিয়ে দেখা যায় না, এই যুক্তিটি মিথ্যাও প্রমাণ করা যায় না। কিন্তু যদি কেউ দাবি করে যে কেটলিটি চা ভর্তি এবং কেটলি খালি, তাহলে এখানে একটি বিরোধিতার জন্ম নেই। আমরা বলতে পারি যে এমন কোনো কেটলি থাকা সম্ভব নয় যা একই সময় খালি এবং ভর্তি থাকতে পারে। এমন কোনো ঈশ্বর আল্লাহ গডের অস্তিত্ব থাকা সম্ভব নয়, যিনি একই সাথে সর্বশক্তিমান, সর্বজ্ঞানী, অর্থাৎ সমস্ত কিছু জানেন, এবং একই সাথে দয়ালু এবং ন্যায়পরায়ণ। কল্পনা করুন যে ঈশ্বর জানেন আগামীকাল 12টায় একটি নির্দিষ্ট স্থানে বৃষ্টি হবে। ঈশ্বর কি তা পরিবর্তন করতে পারবেন? যদি হ্যাঁ, তাহলে তিনি সর্বজ্ঞানী নন, কারণ তিনি এই মুহূর্তে জানেন যে বৃষ্টি হবে, কিন্তু তার সিদ্ধান্তের কারণে যদি বৃষ্টি না হয়, তাহলে তিনি সবকিছু জানেন না। যদি কোনো সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ ঈশ্বর থেকে থাকে, তাহলে একজন মানুষের পক্ষে মুক্ত হওয়া সম্ভবই নয়। ঈশ্বর যদি সর্বজ্ঞ হন, তবে তিনি প্রতিটি মানুষের ভবিষ্যৎ জানেন। তিনি জানেন নির্দিষ্ট সময়ে একজন নির্দিষ্ট ব্যক্তি কি করবে। উদাহরণস্বরূপ, আমি কোনো দোকানে যাই, ঈশ্বর কিন্তু আগে থেকেই জানেন আমি টফি কিনবো নাকি সিগারেট। যদি ঈশ্বর আগে থেকেই জানেন যে আমি শুধু টফি কিনবো, তাহলে আমি কোনো অবস্থাতেই সিগারেট কিনতে পারবো না, অর্থাৎ আমি মুক্ত নই। কিন্তু যদি আমি টফি বা সিগারেট কেনার জন্য স্বাধীন হই, এর মানে হলো যে আমি দুটির মধ্যে কিছু না কেনা পর্যন্ত ঈশ্বর আমার ইচ্ছা জানেন না। তাহলে ঈশ্বর কি এখন সর্বজ্ঞ? অধিকাংশ ধর্মেই ভাগ্যের ধারণা পাওয়া যায়। ঈশ্বর আগেই ঠিক করে রেখেছেন যে মানুষ কিভাবে এই পৃথিবীতে জন্ম নেবে, কিভাবে সে বেঁচে থাকবে, কিভাবে সে উন্নতি করবে এবং কিভাবে তার বিনাশ হবে। তিনি প্রতিটি চরিত্রের ভাগ্য নির্ধারণ করেছেন, এবং প্রায় সমস্ত ধর্মেই ঐশ্বরিক ন্যায় বিচারের ধারণাটিও বিদ্যমান, যে একজন মানুষ যদি সঠিক বা অন্যায় করে, তবে তাকে স্বর্গ, নরক বা পুনর্জন্মের মাধ্যমে শাস্তি বা পুরস্কৃত করা হবে। এখন ঈশ্বর যদি সর্বজ্ঞ হন এবং ভাগ্যের স্রষ্টাও হন, তবে মানুষ কিছু করার জন্য স্বাধীন নয়। মানুষ যদি কিছু করতে স্বাধীন না হয়, তবে সে শাস্তি বা পুরস্কারের অংশীদার কেন হবে? কল্পনা করুন যে ঈশ্বর কালুর ভাগ্যে লিখেছে সে রামুর হাতে মারা যাবে। রামু আর কালুর মধ্যে একদিন ঝগড়া বাঁধে এবং রামু কালুকে হত্যা করে, তবে রামু কি শাস্তির ভাগীদারি হবে? কালুকে হত্যা করা ছাড়া রামুর কি আর কোনো উপায় ছিল? সে তো শুধু ঈশ্বরের আজ্ঞা পালন করেছে। একটু ভেবে দেখুন এটা কতটা অন্যায় যে ঈশ্বর প্রথমে মানুষের ভাগ্যে ভুল কাজ লিখেন, তারপর সেই কাজের জন্য তাকে শাস্তি দেন। এমন কোন ঈশ্বরকে কি ন্যায়প্রিয় বলা যায়?
আমার জন্মের আগে যদি ঈশ্বর জানতেন আমি বড় হয়ে যুক্তিবাদী হব এবং তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন করব, তাহলে ঈশ্বর কি আমাকে নরকে নিক্ষেপ করার জন্য জন্ম দিয়েছেন? আমরা ঈশ্বরের ন্যায় বিচারের কথা বলি, কিন্তু নিজেরা বিশ্বাস করতে পারি না। যদি আমরা ঈশ্বরের ন্যায় বিচারে বিশ্বাস করি, তাহলে এই পৃথিবী থেকে ন্যায়ের বোধটাই হারিয়ে যায়। কল্পনা করুন যে পৃথিবীর প্রতিটি মানুষ যদি ঈশ্বরে বিশ্বাস করে তার ন্যায়ের সাথে দাঁড়ায়, তাহলে কি হবে? তবে যে কোনো মানুষ তার অন্যায়ের দোষ ঈশ্বরের উপর চাপিয়ে দিতে পারে। ঈশ্বরের বিচারে পরিচালিত ব্যবস্থায় একজন দুর্বল ব্যক্তির সাথে জঘন্য অপরাধ করলে সে বলতে পারে যে এটি আমার এবং ভুক্তভোগীর ভাগ্যে লেখা ছিল। এক্ষেত্রে কোনোভাবেই ন্যায় বিচার হতে পারে না। এই পৃথিবীতে কোনো ন্যায়পরায়ণ ঈশ্বর নেই। এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সভ্যতার শুরু থেকেই মানুষ ন্যায় বিচারের ব্যবস্থা তৈরি করে আসছে। তাদের কোনো ঈশ্বরের উপর না তো কোনো ন্যায় বিচারে বিশ্বাস ছিল, আর না আজ আছে। তাই প্রাচীন সভ্যতা থেকে আধুনিক সভ্যতা পর্যন্ত মানুষের ন্যায় বিচারের ব্যবস্থা রয়েছে। এই পৃথিবীতে আদালত রয়েছে, এর চেয়ে বড় প্রমাণ আর নেই যে কোনো ন্যায়পরায়ণ ঈশ্বর আছে। ঈশ্বর যদি কোথাও থাকতেন এবং তাঁর ন্যায় বিচারের ব্যবস্থা থাকত, তাহলে পৃথিবীতে এত নৃশংসতা কখনোই হতো না। দুনিয়াতে কোনো খারাপ থাকতো না, দুনিয়া থেকে খারাপ মুক্ত হয়ে যেত, শুধু ভালোই থাকতো, কারণ তার ব্যবস্থাই হতো সর্বোত্তম।